এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট শিক মিস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। ইন্ডিয়াতে আর এখানে মানে হিউস্টন সিএসটি যে টাইম জোন, সো 11.5 আওয়ার্সের ডিফারেন্স আছে। তো আমার বার্থডে ইন্ডিয়ার টাইমের অ্যাকর্ডিং স্টার্ট হয়ে যায়, তো আমি ওই 11.5 আওয়ার্স এক্সট্রা পাই আমার বার্থডে সেলিব্রেট করার জন্য। সো বেসিক্যালি যখন ইন্ডিয়াতে আমার বার্থডে স্টার্ট হয় আর যখন হিউস্টনে ফাইনালি শেষ হয় আর ডেট চেঞ্জ হয় তখন অবধি, সো অলমোস্ট 36 আওয়ার্স পেয়ে যাই। সো আজকে যাচ্ছি, এখন ইন্ডিয়াতে টাইম চেঞ্জ হয়ে গেছে, সো এখানে দিন হচ্ছে, ওখানে এখন রাত হয়ে গেছে, রাত্রির 12টা। সো এখন যাচ্ছি মন্দির, আর কালকে প্ল্যান আছে বেকো যাওয়ার, বেকো টেক্সাস। একটা ছোট রোড ট্রিপের প্ল্যান করেছি। সো ওখানে যাব, আমি ব্লগ করবো আর এই ব্লগেই আমি কন্টিনিউ করবো। সো তোমাদের আমি বলিনি আমি কোন মন্দিরে যাচ্ছি। এখানে পিয়ারল্যান্ড বলে একটা জায়গা আছে হিউস্টনের কাছাকাছি। এটা একটা ছোট স্মল টাউন বলতে পারো, বা মানে ওই হিউস্টনের আউটস্কার্টসে আছে। সো ওখানে একটা মন্দির আছে মীনাক্ষী টেম্পল বলে, সেখানেই যাচ্ছি। সো হিউস্টনের এটা অনেক পুরনো একটা মন্দির। এটা বানানো হয়েছিল 1977-এ। এটা অ্যারাউন্ড 5 একর্স ল্যান্ডের ওপরে বানানো মন্দিরটা। খুবই বড় আর ভীষণ সুন্দর। প্রত্যেক মন্দিরই সুন্দর হয় আর নিজের একটা হিস্ট্রি থাকে। সো এটা মীনাক্ষী টেম্পল হচ্ছে, মা পার্বতীর মূর্তি আছে। আর এখানে আমরা এখন পরিক্রমা করছি মন্দিরের। আর আমি চেষ্টা করি বার্থডের দিনটা ঠাকুরের ব্লেসিংস নিয়ে শুরু করার, সো দ্যাট ইয়ারটা ভালো যাক। সকাল থেকে কিছু খাইনি কারণ মন্দির আসো বলে। সো আমরা ক্যান্টিনে পুজো দেওয়ার পরে আমরা এই মন্দিরের ক্যান্টিন আছে, সাউথ ইন্ডিয়ান খাবারই পাওয়া যায়, দোসা, ইডলি, ভাড়া ওইসব। আর আই থিঙ্ক পুরি, হ্যাঁ, চা কফি, ফিল্টার কফি তো ফেমাস হচ্ছে। তো যাই হোক, ওখান থেকে আমরা দুজনে মশলা দোসা গেলাম আর এখন বাড়ি যাচ্ছি। হয়ে গেছে পুজো খুব ভালো করে, এখন বাড়ি যাচ্ছি। এখন বাজে রাত 12টা আর আমি নিজের বার্থডে কেক কাট করছি। আর এরপরে আমি তোমাদের সাথে ওই ক্লিপটা শেয়ার করব আর দেখাবো অঙ্কুর আমাকে এবারে বার্থডেতে কি গিফট দিয়েছে। সো আমার বার্থডে গিফট হচ্ছে এটা, আইফোন 16 প্রো ম্যাক্স। খুলিনি, আমি ডেজার্ট টাইটেনিয়াম নিয়েছি, মেমোরি একটু বেশি নিয়েছি কারণ এখন আমি যেহেতু ইউটিউব করছি বলে আমার একটু মেমোরি বেশি লাগে, আর আমি ফোন থেকেই শ্যুট করি। সো আজ হলো নেক্সট ডে মর্নিং আর আমরা বেরিয়ে গেছি আমাদের রোড ট্রিপের জন্য। আমরা যাচ্ছি বেকো টেক্সাস। এটা হিউস্টনের থেকে খুব একটা দূর না, ওখানে গিয়ে খাবো। আর হিউস্টন থেকে যেতে অ্যারাউন্ড 3 আওয়ার্স 10 মিনিটস এমনি লাগে। সো এখন তার জন্য আমি নিয়ে এসেছি এগ স্যান্ডউইচ, অঙ্কুর বানিয়েছে। সো ওটাই এখন খাবো। একটু সফট হয়ে আছে, গরম গরম বন্ধ করে দিয়েছিলাম না।
সো বেকো সিটিটা সেন্ট্রাল টেক্সাসে লোকেটেড। আর ঠিক বেকো আসার আগে আরেকটা সিটি আছে যার নাম হচ্ছে কলেজ স্টেশন। এখানে অনেক ভালো ভালো ইউনিভার্সিটিস আছে। আর আমি যা দেখলাম এখানে স্টুডেন্ট ক্রাউডটা অনেক বেশি, কারণ এখানে সবাই দূর দূর থেকে এখানে পড়তে আসে। আর এই দেখো অ্যান্টিক স্টোরটা, এখানে ওই অ্যান্টিক ফার্নিচার যে ভিন্টেজ ওইসব বিক্রি হচ্ছিল। আর এটা এখন আমরা অলমোস্ট পৌঁছে গেছি। এটা একটা অনেক পুরনো জার্মান স্টাইল ভিলেজেসগুলো, মানে অমনি লাগছে কান্ট্রি সাইড বেসিক্যালি। এটা টেক্সাসের। রোড ট্রিপ আমার ভালোই লাগে, এমনি একটু খেতে খেতে যেতে মজাই আসে। অঙ্কুরও খাচ্ছিল যখন আমরা ব্রেক নিচ্ছিলাম মাঝখানে। আর এখন আমরা অলমোস্ট চলে এসেছি বেকো। সো বেকো খুব একটা বেশি জিনিস দেখার নেই বেকোতে, কিন্তু তাও আমার ভালোই লাগলো যতটা জায়গা যা যা দেখলাম। সো এখন আমরা এসেছি ম্যাগনোলিয়া সাইলোসে। এটা বেসিক্যালি একটা চ্যানেল আছে HGTV, তার মধ্যে একটা ফিক্সার আপার বলে একটা শো আসতো, যেটা জোয়ানা গেন্স আর চিপ গেন্স এরা একটা কাপল হচ্ছে। তারা কি করতো, রান ডাউন প্রপার্টিসগুলো রেনোভেট করে মানে ওটাকে চেঞ্জ করে দিত। সো ওটাকেই ফিক্সার আপার বলতো। সো এই জায়গাটা ওরা ওন করে এখন। আর এখানে বেসিক্যালি এখানে ছোটো ছোটো শপস আছে, ঘরের জিনিস পাওয়া যায়, যেখানে ইন্টেরিয়ারের জিনিস আর সব কিছু। আর প্লাস একটা এমনি পুরো ইনস্টাগ্রাম ওয়ার্দি প্লেস বলে না, চারিদিকে একটা মানে এভরি কর্নারে তুমি গিয়ে একটা ফটো নিতে পারবে, এত সুন্দর লাগছিল। আর আমরা যতক্ষণে পৌঁছেছিলাম অনেক দেরি হয়ে গেছিলো, তো দোকানগুলো অলমোস্ট বন্ধ ছিল। আর প্লাস আমাকে আজকে শপিং করারও ছিল না, এখানে একটা চিল ইভিনিং করে আমাদের ডিনার প্ল্যানস ছিল পরে। আর কালকে আমরা যাব কলেজ স্টেশন। সকালে হয়তো এখানেই থাকবো, কিন্তু তারপরে আমরা জলদি বেরিয়ে যাব, কারণ কলেজ স্টেশনে অঙ্কুরের একটা বন্ধু থাকে আর তার ফ্যামিলির সাথে আমরা দেখা করব। আর ওখানে আজ উইন্টার লাইটস আছে, সেখানে যাব। তো আজকে ডিনারের প্ল্যানস আছে, বাট ইভিনিংটা এখানে একটু এনজয় করছি। আর আমিও এই জায়গাটা দেখিনি আগে, আর সত্যি অনেক ভিড় ছিল। এই জায়গাটা এখন একটু কম দেখতে পাচ্ছ, কিন্তু অন্য সাইডে মানে আরও এখানে কোনো প্রোগ্রাম হচ্ছিল আই থিঙ্ক। আর ওরা পুরো এই কাউ বয় ড্রেস, যেমনি হয় না টেক্সাস ইজ ফেমাস ফর কাউ বয় হ্যাটস আর কাউ বয় বুটস, তো ওরকম পরে এসেছিলো। সো আমি ওখানে করিনি ভিডিও, বাট এই এরিয়াটা আমার খুব সুন্দর লাগলো। এইখানে যেমনি লনের মতন ছিল, সবাই এখানে বসে চিল করছিল। আর এই দেখো এই সাইলোসগুলো, এইটার একটা আই থিঙ্ক এটা কোনো ফ্যাক্টরি ছিল, ব্রেজোস ভ্যালি কটন অ্যান্ড অয়েল কোম্পানি, যেটা 1950s-এ ওপেন করা হয়েছিল, বাট ওটা বাই 1958 ক্লোজ হয়ে গেছিলো। তারপরে অ্যাজ আ স্টোরেজ ইউজ করা হতো এই সাইলোসগুলো, কিন্তু 1990s-এ ওটা বন্ধ করে দিল। আর তারপরে 2015-এ এটা বিল্ড করলো ওরা, এই জায়গাটা ওন করে, যে আমি কাপলটা বললাম তারা এই জায়গাটা কিনে ওটাকে এমনি রেনোভেট করলো আর একটা এরকম শপিং মার্কেট এরিয়া টাইপের বানিয়ে দিল। আর এখানে আউটডোর এমনি অ্যাক্টিভিটিস হয়, পিকনিক লন আছে। আর প্লাস দেখো এখানে ফায়ার প্লেসও আছে। আজকে অত ঠান্ডা নেই, কিন্তু ভালো লাগছে, মানে একটু কুল ওয়েদার। প্লাস এই ভিডিওটা একটু দেরিতেই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আসলে আমার বার্থডে ডিসেম্বরে ছিল, কিন্তু কোনো কারণে আমি এটা আর আপলোড করতে পারিনি। তাই আমি ভাবলাম যে আমি তোমাদের বলেছিলাম আমার ক্রিসমাস ডেকোরেশন ভিডিওতে যে এটা আমার বার্থডে মান্থ। তারপরে ক্রিসমাস আর একটু সেলিব্রেশনস নিয়ে বিজি হয়ে গেছিলাম, নিউ ইয়ার আর এইসব। সো তাই আমি ভাবলাম ফাইনালি এডিট করে এই ভিডিওটা আজকে আপলোড করে দিই। পরে আমরা চলে গেলাম একটা জায়গা, আমাদের ডিনারের রিজার্ভেশন করা ছিল সেখানে। সো বিকেলটা তারপরে আর আমি ডিনারের ব্লগ করিনি, একটু এনজয় করতে চেয়েছিলাম বিকেলটা। আর এখানে আমরা কালকেও থাকবো। সো কালকে যে বললাম কলেজ স্টেশন যেতে হবে, ওখানে অঙ্কুরের ফ্রেন্ডদের ফ্যামিলিতে ওদের সাথে দেখা করব। আজ হলো নেক্সট ডে, আর এখন আমরা যাচ্ছি বেকো সাসপেনশন ব্রিজ দেখতে। সো আমি মাল্টিপল ডেজ মিলিয়ে এই ব্লগটা দিচ্ছি তোমাদের। আই হোপ কনফিউজিং লাগছে না তোমাদের। এটা একটা ন্যাশনাল হিস্টোরিক ল্যান্ডমার্ক। এই ব্রিজটা মিসিসিপি রিভারের ওপরে বানানো, আর এই ব্রিজটা কমপ্লিট করা হয়েছিল 1870-তে। তার মানে ভাবো কত পুরনো এই ব্রিজটা। সো আমরা আজকে জলদি চেক আউট করে বেরিয়ে গেছি, কারণ এরপরে আমরা চলে যাব। আর এখানেই দেখো, এখানে এরা
শিওর না। সো এইটা হচ্ছে পিকনিক এরিয়া এখানে। আর খুব সকাল সকাল এসেছি, তাই এখন অত বেশি লোকজন দেখতে পাচ্ছ না। আর সবাই সাইক্লিং করছে, আর মানে খুব সুন্দর লাগছিল। এত পুরনো একটা ব্রিজ, আর কি ওয়েল মেনটেন্ড, সত্যি মনেই হচ্ছে না দেখে যে এই ব্রিজটা এত পুরনো। সো এখন আমরা বেকর থেকে বেরিয়ে যাচ্ছি, আর এখন আমরা যাচ্ছি কলেজ স্টেশন। কলেজ স্টেশন আরেকটা কারণে অনেক ফেমাস হচ্ছে, যেটা হচ্ছে ক্রিসমাস লাইটিং। আর ইটস টু লেট এখন ওই লাইটিংয়ের ভিডিওটা দেওয়ার জন্য, তাই আমি ওটা স্কিপ করে দিচ্ছি আর তোমাদের বোর করছি না। আর আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দ্যাট শিক মিস। আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন, বাই বাই।